সৌদি আরবের মক্কায় সমবেত সারা বিশ্বের লাখো ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ। হজ পালন করতে ধর্মপ্রাণ মুসলমানরা ইতোমধ্যে সৌদি আরবের মিনায় পৌঁছে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে রাতভর কেউ হেঁটে, কেউ বাহনে চড়ে সেখানে জড়ো হয়েছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক ধ্বনিতে আজ মুখরিত হবে তাবুর শহরখ্যাত মিনার প্রান্তর। সেলাইবিহীন 2 টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে রওনা হন হজযাত্রীরা। মিনামুখী পুরো রাস্তায় ছিল হজযাত্রীদের স্রোত। বাসে, গাড়িতে, এমনকি হেঁটেও মক্কা থেকে 9 কিলোমিটার পথ পাড়ি দেন মুসল্লিরা। শুক্রবার 8 জিলহজ হজযাত্রীরা মিনায় অবস্থান করবেন। 9 জিলহজ ফজরের নামাজ আদায় করে প্রায় 14 কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যাবেন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকবেন। এরপর প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাতযাপন ও পাথর সংগ্রহ করবেন। 10 জিলহজ ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফিরবেন। হাজিরা মিনায় বড় শয়তানকে পাথর মারবেন, কোরবানি দেবেন, মাথা মুন্ডন করবেন। তারপর মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করবেন। তাওয়াফ সাই শেষে আবার মিনায় ফিরে 11 ও 12 জিলহজ অবস্থান করবেন। সেখানে প্রতিদিন 3টি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা। প্রত্যেক শয়তানকে 7টি করে পাথর মারতে হয়। মসজিদে খায়েফের দিক থেকে মক্কার দিকে আসার সময় প্রথমে জামারায় সগীর বা ছোট শয়তান, এরপর জামারায় ওস্তা বা মেজ শয়তান, এরপর জামারায় আকাবা বা বড় শয়তানকে পাথর মারতে হবে। মিনার আনুষ্ঠানিকতা শেষে হজযাত্রীরা মক্কায় ফিরে যান এবং শেষবারের মতো কাবা তাওয়াফ করেন, যা বিদায়ী তাওয়াফ নামেও পরিচিত। সারা বিশ্বের প্রায় 20 লাখ মানুষ এবার হজে অংশ নিয়েছেন। বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২,৭৭২ জন। হজের প্রথম দিন পুরুষ হাজিরা সেলাই ছাড়া ইহরাম বা সাদা কাপড় পরেন। অপরদিকে নারী হাজিরা ঢিলেঢালা পোশাক পরেন। এদিন আরও কিছু নিয়মনীতি মানতে হয়, যেমন কারো সঙ্গে রাগারাগি না করা এবং যৌন সম্পর্কে লিপ্ত না হওয়া। গতবারের মতো এবারও প্রচণ্ড গরমের ভোগান্তি সঙ্গী হচ্ছে হজযাত্রীদের। হজের সময় তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছতে পারে বলে হজযাত্রীদের সতর্ক করেছে মক্কার আবহাওয়া দপ্তর। বলা হয়েছে, এবছর হজযাত্রীরা কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। এর মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি অন্যতম। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।